হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নীল। আজকে আপনারা জানেন দেবদার জন্মদিন। দেবদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তার আপকামিং সমস্ত সিনেমা খুব ভালো হোক এবং সেগুলো বক্স অফিসে প্রচণ্ড সাকসেসফুল হোক, এই কামনাই করব। তো দেবদার জন্মদিন উপলক্ষে সৃজিতদার সঙ্গে দেব যে ছবিটা করছেন, সেই ছবিটার আজকে অফিসিয়াল পোস্টার এসে গেছে। অ্যানাউন্সমেন্ট তো অনেক আগেই হয়ে গেছিল। পোস্টারটা নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো। তবে তার আগে আমি একটা জিনিস এখানে মেনশন করতে চাই, যেটা দেখে আমার ভীষণই ভালো লাগলো। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে অফিসিয়াল পোস্টারটা মুক্তি দেওয়ার খানিকক্ষণ আগে, 1-2 ঘন্টা আগে হবে, আমি সেই সময় অন ছিলাম না, আমি পরবর্তীতে দেখলাম যে একটা পোস্ট করা হয়েছিল, দেব 45-এর অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো এই ব্যাপারটা আমার ভালো লাগলো। এই যে আনটাইটেলডের ব্যাপারটা, টেন্টেটিভ টাইটেল যেটাকে আমরা বলি, যে জিনিসটা আমরা সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে দেখতে পাই, যে থালাইবার 171, KH 234, এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই, থালাপাতি 68, সেই সেম জিনিসটা শুরু হলো যে দেব 45, সেই ব্যাপারটা আমার দেখে ভীষণ ভালো লাগলো। এবং আমার কোথাও একটা কি মনে হয় যে ঝিঙ্কু 45 এরকমও রাখা যেতে পারতো। মানে দেব ঝিঙ্কু ইয়ার্কি মারছি, দেব 45টাই ঠিক আছে। এখন বিষয় হচ্ছে সৃজিত মুখার্জির ছবি, যে কারণে থ্রিলার হওয়ার চান্স বেশি। বিভিন্ন জায়গা থেকে এরকমটা আপডেট ছিল যে টেক্কা থ্রিলার হবে, কিন্তু তাছাড়া টেক্কা সম্পর্কে কিন্তু কোনো আপডেট কিছুই নেই, যে গল্প সম্পর্কে আমরা কিছু আজ করতে পারবো, বুঝতে পারবো। মেকারদের তরফ থেকে সামান্য একটু প্লট সম্পর্কে জানানো হবে, এরকম কিন্তু কোনো কিছু করা হয়নি। এবং থ্রিলার জনরার হলে সেক্ষেত্রে এটা মেকারদের ভীষণ ভালো সিদ্ধান্ত। একেবারেই কোনো কিছু দর্শকদেরকে জানিয়ে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। ইনফ্যাক্ট ট্রেলারও এমন আনা হোক, সৃজিত মুখার্জি দেবের একটা এত বড় কোলাবোরেশনের, যেখানে ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেন অডিয়েন্স কিছু না বুঝতে পারে, তাদের মনের মধ্যে হাজারো ডাউটস তৈরি হয়। এবং সেক্ষেত্রে আমার মনে হয় দেব সৃজিত মুখার্জির ছবির প্রমোশন সবচেয়ে বেটারভাবে হবে। গল্প সম্পর্কে অনেক কিছু জানিয়ে দিলাম, এটা দেব সৃজিত মুখার্জির জুটির ক্ষেত্রে দরকার নেই। তারা নিজেরা বড় নাম, কনফিউজ করে দাও, দর্শক এমনি হলে ছুটবে। যাই হোক, আলাদা দিকে ঢুকে পড়লাম। পোস্টারটার মধ্যে আপনারা যদি দেখেন, এখানে একটা লোককে আমরা দেখতে পাচ্ছি, একটা মেয়ের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে। এবার এই ইমেজটা দেখবার সঙ্গে সঙ্গে প্রথমেই যেটা আমাদের মাথায় স্ট্রাইক করবে, সেটা হচ্ছে এই লোকটা হয়তো কিডন্যাপার। কিন্তু সত্যিই কি তাই? যদি কিডন্যাপার হয়, সেক্ষেত্রে স্টকহোম সিনড্রোমের একটা দিক আমরা দেখতে পেতে চলেছি হয়তো গল্পের মধ্যে। স্টকহোম সিনড্রোম আপনারা নিশ্চয়ই জানবেন, যেখানে যে বেসিক্যালি ভিকটিম, সে কিডন্যাপারের প্রতি একটা অ্যাফেকশন ফিল করে, একটা ভালোবাসা শ্রদ্ধার জায়গা ফিল করে, সেটা হয়তো গল্পের একটা পার্ট হতে চলেছে। অথবা আমরা এরকমটাও দেখতে পেতে পারি যে এই লোকটা আসলেই হয়তো কিডন্যাপার নয়, মানে সেরকম কোনো গল্পই হয়তো নয়, কিন্তু কোনো দরকারে পার্টিকুলার কোনো সিনে হয়তো মেয়েটার মাথায় বন্দুকটা ধরবে, দ্যাটস ইট, এর থেকে বেশি কিছু নয়। কারণ যেরকম পোজে আমরা মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, যতটা কমফোর্টেবল সে, তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেয়েটা এই লোকটাকে যথেষ্ট ভালোভাবে চেনে। এই লোকটাকে নিয়ে মেয়েটার কোনো সমস্যা নেই। সামনে কাউকে ভয় দেখানোর জন্য মেয়েটার মাথায় বন্দুকটা জাস্ট ধরা, মেয়েটার মনের মধ্যে কোনো সংকোচ নেই যে এই লোকটা আমাকে কোনো রকমভাবে হার্ম করতে পারে। অ্যাটলিস্ট ছবিটা দেখে সেরকমটাই মনে হচ্ছে এখানে। মেয়েটা যেভাবে হাতটা ধরে রয়েছে লোকটার, আপনারা নিজেরা দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন আমি যেটা বলতে চাইছি। এবং এই পোস্টারটা ডেফিনেটলি ভালো, ইমপ্রেসিভ একটা পোস্টার, ইউনিক পোস্টার। সৃজিত মুখার্জির ছবির পোস্টার মানে সেটা ইউনিক হবে। এমন একটা পোস্টার হবে যে ধরনের পোস্টার আমরা অন্য কোনো পরিচালকের অন্য কোনো ছবির ক্ষেত্রে কখনোই দেখতে পাই না। আপনারা রিসেন্টলি দেখুন, সে ব্যোমকেশ দুর্গরহস্য করলো বেস্ট অফ বেঙ্গলে, যেটা হইচইতে রিলিজ হলো, অনির্বাণ ভট্টাচার্যের শেষ ব্যোমকেশ। সেখানেও দেখবেন পোস্টারগুলোর মধ্যে একটা ইউনিকনেস ছিল। ভালো খারাপ পরের কথা, ইউনিকনেস ছিল, সেটার আমরা প্রশংসা করতে পারি। কারণ খারাপ লাগতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, কিন্তু ইউনিক ছিল। সেম জিনিসটা দশম অবতারের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি। দশম অবতারের পোস্টারও কিন্তু প্রচণ্ড ভালো তো ছিল, একটা সেম টাইম ডিটেলিং ছিল। সেই জিনিসটা এখানে টেক্কার ক্ষেত্রেও দেখা যাচ্ছে। তাস যেভাবে ডিজাইন হয়, ঠিক সেরকমভাবেই কিন্তু এখানে পোস্টারটা ডিজাইন করা হয়েছে। মানে সিমেট্রিক হয় তাস, আপনি যেরকমভাবেই ধরুন না কেন আপনাকে একই রকম দেখাবে। যে কারণে দেখবেন এই বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক ধরে থাকার যে ইমেজটা, সেটাকে কমপ্লিটলি উল্টো করে আবার নিচের দিকে প্লেস করা হয়েছে। এমনভাবে সেটাকে প্লেস করা হয়েছে যেন মনে হয় সোজাভাবে যখন পোস্টারটা আমরা দেখছি, যে পার্টিকুলার লোকটার পা দুটো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে উল্টো করে দেখলে বোঝা যাচ্ছে যে ওটা ওই ইমেজটারই আর কি রিভার্স ভার্সানটা। তো সেই ব্যাপারটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে পোস্টারটার মধ্যে। এবং আপনারা যদি দেখেন, 4 ধরনের তাস হয়, আপনারা সকলেই সেটা জানেন, কিন্তু পার্টিকুলারলি ইস্কাবনের সাইন কিন্তু এই পোস্টারটার মধ্যে দেয়া রয়েছে। এবার কেন দেয়া রয়েছে তার কারণ অবশ্যই এটা হতে পারে যে যতগুলো তাস, মানে 52খানা তাস হয়, তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল কার্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট কার্ড হচ্ছে ইস্কাবনের টেক্কা। মানে টেক্কা ইটসেলফ সবচেয়ে পাওয়ারফুল কার্ড। 4টে টেক্কা হয় 4 রকমের কার্ডের, কিন্তু অ্যাকচুয়ালিতে 4টের মধ্যেও সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ইস্কাবনের টেক্কা। আর দেখবেন পোস্টার উপরে একটা টেক্সট দেয়া হয়েছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার
পিকচার্সের তরফ থেকে সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক। এবার এটা সম্ভবত সৃজিত মুখার্জিরই বলে দেওয়া যে এইটা আমি চাই আমার পোস্টারের ওপরে, কারণ এরকম ডিটেলভাবেই সে কাজ করতে পছন্দ করে। এবং আমার মনে হয় যে এই যে আস্তিনে থাক ব্যাপারটা, মানে জামার হাতায় থাক, সেখানে একটা কেয়ার বোঝানোর প্রচেষ্টা। ফলত এই লোকটাই মেয়েটার মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, আগে থেকেই থাকবে, সেখান থেকেই ছবিটা শুরু হবে, বা ছবিটা এগোতে এগোতে দেখতে পাবো আমরা যে সম্পর্কটা যত বেশি ডেভেলপ হচ্ছে সেখানে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে। ফলত এগেইন ওই স্টকহোম সিনড্রোমের ব্যাপারটা কিন্তু কোথাও একটা ফিরে আসছে। দেখা যাক ব্যাপারটা কি হয়, বা কিডন্যাপার না হলে সম্পূর্ণ অন্যরকম একটা ব্যাপার, সেটাও হতে পারে যে কিডন্যাপারই না, এটা দেখে এখানে জাস্ট মনে হচ্ছে। 2024-এর দুর্গাপুজোতে টেক্কা আসতে চলেছে, এটা তো পোস্টারের মধ্যে অফিসিয়ালি মেকারে অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে উল্টো দিকে কোন বাংলা ছবি এসবিএফ এর তরফ থেকে রাখা হয়, বা উইন্ডোজের তরফ থেকে রাখা হয়, বা সুরিন্দার অন্যান্য যে সমস্ত প্রোডাকশন হাউস রয়েছে বড় বড়, জিদ্দার তরফ থেকে কোনো ছবি এখানে রাখা হয় কিনা, এগুলো দেখবার মতন ব্যাপার হবে। এটা একটা বড় ছবি, মানে এই ছবিটা কিন্তু বিশাল হাইপ ক্রিয়েট করবে দুর্গাপুজোর সময়। যখন যখন সৃজিত মুখার্জি ছবি আনেন, সেই ছবি কিন্তু সফল হওয়ার চান্স প্রচণ্ড বেশি। ছবি ভালো হোক বা খারাপ হোক, কোয়ালিটি যেরকমই হোক না কেন, খারাপ ছবি বানালেও সে কিন্তু জানে যে কিভাবে হলে অডিয়েন্সকে আনতে হয়, এটা ডেফিনেটলি সে জানে। এবং তার সঙ্গে সঙ্গে দেব যে দুর্দান্ত মার্কেটিং করে, যার ছবি এখন পরপর বক্স অফিসে সফলতা পাচ্ছে, যে ছবি করলেই অডিয়েন্স হলে দেখতে যাওয়ার কথা ভাবছে সেই ছবি, ফলত দুজনে মিলে একসঙ্গে যখন আসছে, মানে বাম্পার হিট হতে চলেছে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।